এইটা হচ্ছে মাড হাউস, আমাদের ভেজ থালি যেটা বলছিলাম, তার মধ্যে হচ্ছে রয়েছে ভাত, শালবাড়ি রিসর্ট। তো হচ্ছে রিসর্টের এন্ট্রি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটু আগে আমি আমার ফার্স্ট ব্লগটা শেষ করেছি বেলপাহাড়ির। তো এখন থেকে আমি আমার সেকেন্ড ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আমরা জাস্ট রিসর্টে ঢুকছি। তো রিসর্টের নামটা তোমাদেরকে দেখাবো, তার আগে রিসর্টের এন্ট্রিটা তোমাদের দেখাই। এই হচ্ছে রিসর্টের এন্ট্রিটা। তো দেখো পুরো একদম কিন্তু আমরা জঙ্গলের ভেতর দিয়ে একদম সুন্দর, মানে ওই আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে, যদিও সুন্দর নয় বাট স্টিল, মানে যদি শুকনো থাকতো এতটা প্রবলেম হতো না। বৃষ্টি হয়েছে বলে একটু কাদা জলটা রয়েছে, না হলে কিন্তু খারাপ নয়। আর এই যে সামনে রিসর্টটা দেখতেই পাচ্ছ, শালবাড়ি রিসর্ট। তো তোমরা গুগলে সার্চ করতে পারো, রিসর্টটা কিন্তু খুব সুন্দর রিসর্ট। আর আমরা এটা চুজ করেছি আমাদের নেক্সট 2 ডেজের জন্য। তো চলো দেখা যাক ভেতরে যাই কেমন ভেতরটা। আমরা কিন্তু প্রচন্ড এক্সাইটেড, কারণ ওয়েদারটার সাথে ম্যাচ করে জায়গাটা কিন্তু অসাধারণ। সুইমিং পুল তো কোথায়? সব আছে রনু। কোথায়? নেমে যাও, ওখানে কাদা ফাদা রয়েছে, নামতে অসুবিধা। দাঁড়াও আগে নামি, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো এই এন্ট্রি করে এসে এখানটা কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে ওদের। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই দিকে হচ্ছে সিটিং এরিয়া। এই দিকটা হচ্ছে সিটিং এরিয়া বলছি, এই দিকটা হচ্ছে সব অ্যাকোমোডেশন যারা নেয় তাদের জন্য। তো দেখি ভেতরটা কেমন। এখানটা একটু কাদা কাদা হয়েছে পার্কিংটায়, বাট বৃষ্টি না হলে কিন্তু সুন্দর বেশ। আর পুরো একদম এরকম জঙ্গলে ভর্তি পুরো। তো অভিজিৎ আর দাদা হচ্ছে গেছে রিসেপশনে। তো আমরা ভাবলাম আমরা একটু ভেতর দিকে যাই, দেখি কিরকম কি। চলো তোমাদেরকেও দেখিয়ে নি। এই যে রনু যাচ্ছে আগে আগে, ও তো ভীষণ এক্সাইটেড সুইমিং পুলে নামার জন্য। ওটাই হচ্ছে ওর মেন অ্যাট্রাকশন। রনু আস্তে স্লিপ করবে কিন্তু। তো এই হলো এখানের সমস্ত রুমগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর সুইমিং পুল সামনে। আর এইটা হচ্ছে মাড হাউস, যেটা আমরা বুকিং করেছি। এই একটু ওপরে উঠে হচ্ছে মাড হাউসটা রয়েছে, দেখো এই যে। এইটা হচ্ছে আমাদের রুম। তো চলো ফার্স্টেই তোমাদেরকে আগে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। রনো জুতো পরে ঢুকিস না, নোংরা হয়ে যাবে। জুতো পরে ঢুকিস না। তো এই হচ্ছে রুম। এই সাইডে একটা টেবিল, চেয়ার, এখানে টিভি, সুন্দর ডেকোরেশন, সাথে এরকম একটা কিং সাইজ বেড। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, যেটাতে আয়নায় তোমরা নিজেদেরকে সুন্দরভাবে দেখতে পারবে। আর এইখানে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা কিন্তু মানে বেশ ভালো, বাড়ির মতন, একদম নর্মাল বাড়ির মতন রুমগুলো রেডি করা। একদম এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে, এই যে এখানে তোমার বেসিন আছে, এখানে রেডি করা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা ওয়াশরুম। সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর। আর রুম থেকে বেরিয়েই কিন্তু একদম সুইমিং পুল ভিউ। চলে এসেছি আমরা হচ্ছে রেস্টুরেন্টে। আগে খাবো, আমাদের খাবার অর্ডার করাই
খাবার আমাদের অর্ডার করাই ছিল, আমরা রাস্তায় আস্তে আস্তে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, ভেজ থালি আর তার সাথে একটা দেশি মানে 4টে দেশি মুরগির প্লেট অর্ডার করেছিলাম, 4 প্লেট। তো সেটাই আর কি দেবে। তো আগে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে চলে এসেছি, আগে আমরা খাবো, তারপর ওরা আসলে আমরা 4 জনে একসাথে খাবো। তো চলো আগে খাবারটা দিক, দেখা যাক কেমন খেতে। বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি, আমাদের থালিগুলো দিয়ে যাক, তারপর খেয়ে নেবো চটপট। খেয়ে নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে যাব হচ্ছে সুইমিং পুলে। তো খাবারটা দিক, কি খাবার দিচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো দেখো খাবার দিয়ে দিয়েছে, আমাদের ভেজ থালি যেটা বলছিলাম তার মধ্যে হচ্ছে রয়েছে ভাত, লেবু লঙ্কা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এটা 5 মিশালি সবজি রয়েছে, পোস্ত রয়েছে, আর এদিকে স্যালাড দিয়েছে, আর বোধহয় ডাল রয়েছে, আর আমাদের চিকেন। এটা একটা আর ডোডোর জন্য নেওয়া হয়েছিল, আর আমাদের চিকেনটা এখন দিয়ে যাবে। তো দেখতে হবে খাবারটা কেমন, ডাল দেবে মনে হয়। চলো আগে শুরু করি উচ্ছে ভাজা দিয়ে। চিকেনটাও দিয়ে দিয়েছে, এই যে চিকেনটাও বেশ ভালোই দেখে মনে হচ্ছে। তো চলে এসেছি আমরা রুমে এসে চেঞ্জ করে নিয়েছি। দেখো সুইমিং পুল নামবো, সেই জন্য টি শার্ট আর শর্টস পরে নিয়েছি। এবার যাব হচ্ছে সুইমিং পুলে। এখানে এক ফসলা বৃষ্টি হয়ে গেল, বাট এখন আবার রোদ উঠে গেছে। তো চলো আগে সুইমিং পুলে নামি, আর আমার ফোনটায় একদম চার্জ নেই, তো আমাকে ফোনটা চার্জে দিয়ে তারপরে যেতে হবে সুইমিং পুলে। তো চলো এখন আর তোমাদের সাথে সুইমিং পুলের কিছু শেয়ার করতে পারবো না। কালকে যখন নামবো সুইমিং পুলে, কালকে যদি এসে নামি, কালকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তো এসে যদি সুইমিং পুলে নামি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো এখন যাই সুইমিং পুলে। আর খাওয়া দাওয়ার রিভিউটা তো তোমাদের দেওয়াই হলো না। খাওয়া দাওয়ার রিভিউ খেয়ে দিয়ে মনে হলো সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে খেলাম। খাওয়া দাওয়ার টেস্ট অসাম ছিল, তবে একটাই যেটা মানে ঠিক লাগেনি সেটা হলো ভাতটা একটু শক্ত ছিল, আর চিকেন দেশি মুরগি এমনিতেই একটু হার্ড হয়, তো সেই জন্য একটু মনে হলো একটু শক্ত শক্ত মতো ছিল। বাকি ওভারঅল খাওয়ার দাওয়ারের টেস্ট বলো বা খাওয়া দাওয়ার মানে সব কিছু বলো, সব কিছুই খুব সুন্দর ছিল। লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি কিন্তু কমপ্লিমেন্টারি। তো পুরো বিয়েবাড়ির খাওয়ার একদম জমজমাট। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে হচ্ছে ওই 8টা মতন, আর আমাদের সুইমিং পুলের তখন বললাম যাচ্ছি, তো শুধু রণ আর অভিজিৎই গেল, আমি আর গেলাম না, সেই জন্য চেঞ্জও করিনি আর। তো এখন তারপরে এসে একটু ঘরেই বসেছিলাম, একটু ডিমের অমলেট অর্ডার করেছিলাম, আমরা সবাই মিলে খেলাম দিলাম। আর এখন রাত্রি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো চারিদিকে লাইট জ্বলছে। এই জায়গাটা কালকে আমি ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন 8টা বেজে গেছে, বাচ্চাগুলোর ঘুমও পেয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম খাবারটা খাইয়ে দেওয়া যাক। তা ওদের জন্য এই বেলাও চিকেন আর ভাত অর্ডার করা হয়েছে, আর কি বলে আমাদের জন্য একটা স্পেশাল আইটেম অর্ডার করা হয়েছে, সেটা হলো ওই শাল পোড়া চিকেন। তো শাল পাতায় বেসিক্যালি ওরা চিকেনটা পোড়ায়, তো ওইটা একটা অর্ডার করেছি আমরা। তো ওটা আসলে আমরা খাবো, তো যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে এসেছিলো আমাদের শাল পাতায় পোড়া চিকেন, আর মোটামুটি ছিল খেতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু ইনফরমেশন রাখলাম তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।